হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর এগিয়ে যাচ্ছ নিজের জীবনে। জানি অনেক দিন পর আবার ফিরে এসেছি এই চ্যানেলে আফটার আ লং ব্রেক, কিন্তু এবার দিয়ে কনসিস্টেন্সি রাখার চেষ্টা করব আমি। আজ আমরা কথা বলবো সৃজিত মুখার্জি ডাইরেক্ট করা ফিল্ম মৃণাল সেনের বায়োপিক পদাতিক নিয়ে। এই ফিল্মে অভিনয় করেছে কোরাক সামন্ত, চঞ্চল চৌধুরী, মোনামি ঘোষ অ্যান্ড মেনি আদার্স। তাই আর সময় নষ্ট না করে লেট গেট স্টার্টেড। কে মৃণাল সেন? তো এই রিভিউ স্টার্টিংয়েই আমি ক্লিয়ার করে রাখি যে দিস ফিল্ম হ্যাভ মেনি পজিটিভ পয়েন্ট। নাম্বার 1 পজিটিভ, ডাইরেকশন অ্যান্ড এডিট। এই ফিল্মটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সৃজিত মুখার্জি খুবই ভালোবাসা এবং যত্নের সাথে বানিয়েছে। এবং যদি আপনারা মৃণাল সেনের ফিল্ম দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সৃজিত মুখার্জি ওনার বায়োপিকেও সেম ডাইরেকশন, এডিট এবং স্টোরি টেলিং টেকনিক্স ইউজ করেছে, যেমন হ্যান্ডহেল্ড শট, ইউনিক স্টাইল অফ ফোর্থ ওয়াল ব্রেকিং, জাম্প কাটস। এবং মৃণাল সেন নিজের ফিল্মে ড্রামাটিক এন্ডিং পছন্দ করতেন না, তাই জন্য তার বায়োপিকে তিনি যখন মারা যান খুব সার্টেলভাবে ফিল্মটা এন্ড হয়ে যায়। এই বায়োপিকে আমরা এটা অবধি দেখতে পাই যে কী করে একটা ডাইরেক্টর নিজের পার্সোনাল লাইফ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে নিজের ফিল্মের গল্প লেখে, সেই ফিল্মটা বানায়। নাম্বার 2 পজিটিভ, পারফরমেন্স। এই ফিল্মে পারফরমেন্স প্রত্যেকেরই ভালো। একটা সময় ইউ উইল স্টার্ট ফিলিং দ্যাট দিজ আর দ্য রিয়েল ক্যারেক্টার্স। প্রথমেই বলবো কোরাক সামন্তর বিষয়। কোরাক সামন্তকে আমরা এর আগে শিকারপুর এবং মন্দারে দেখেছি। এই ফিল্মে সে একটা ভার্সেটাইল পারফরমেন্স দিয়েছে। স্পেশালি আমি মেনশন করব দ্য মিরর সিন। চঞ্চল চৌধুরীর বিষয়ে বললে আমরা সবাই জানি যে তিনি একটা খুব ভালো অভিনেতা। আর তুফান মুভিতে একটা ডায়লগ আছে না, এটা যদি সুযোগ পাই খেয়ে দেবো স্যার। তিনি এক্স্যাক্টলি এই ফিল্মে এটাই করেছেন। বয়সকালে তো মনেই হয় না যে তিনি মৃণাল সেন নয়। মনামি ঘোষের কথা বললে আমার মনে হয় গীতা সেন এর থেকে ভালো আর কেউ প্লে করতে পারত না। Number 3 positive, dialogues. We all know that Srijit Mukherjee is known for his superb dialogues. সেটা 22 শ্রাবণ হোক, দশম অবতার या পদাতিক। ইনফ্যাক্ট সৃজিত মুখার্জি নিজের ফেমাস ডায়লগ মৃণাল সেনকে দিয়ে বলানো করিয়েছে, #on my own terms. Number 4 positive, song. সৃজিত মুখার্জি তার ফিল্মের গান ভালো হবে এটা জানাই কথা। এই ফিল্মের প্রত্যেকটা গান হার্ট টাচিং, আপনারা এটাকে রিপিট ভ্যালুতে শুনতে পারবেন। এবার চলে আসি নেগেটিভ পয়েন্টে। নাম্বার 1 নেগেটিভ, ভয়েস ডাবিং অ্যান্ড এআই ভয়েস। প্রথমেই যদি এআই ভয়েস নিয়ে কথা বলি, এআই ভয়েস এই ফিল্মে দুজনকে দেওয়া হয়েছে। ফার্স্ট সত্যজিৎ রায়, সেকেন্ড অমিতাভ বচ্চন। বিশ্বাস করো এআই ভয়েসটা খুবই আনন্যাচারাল লাগে, যেন মনে হয় ক্যারেক্টারের গলার সাথে ভয়েসটা ঠিক বসছে না। যদি আমি অপরাজিতর কথা বলি, সেখানে জিতু কামালকে যেই ভয়েসটা দেওয়া হয়েছিল, তাহলে যাওয়া যাবে, চলো জানাক দা চলো, এই চলো যাবো, সেটা কোথাও গিয়ে খুবই ভালো। এখানে এই যে সত্যজিৎ রায়ের রিয়েল ভয়েস দেওয়ার চেষ্টা, সেটা কোথাও গিয়ে কানে শুনতে ভালো লাগে না। অমিতাভ বচ্চনের এই ফিল্মে পোর্শন খুবই অল্প, সো আই উইল সে ইটস ম্যানেজেবল। এবার যদি ডাবিংয়ের কথা বলি, সৃজিত মুখার্জির একটা অভ্যেস আছে যে নিজের ফিল্মে ক্যামিও করার। এই ফিল্মের স্টার্টিংয়েই সে নিজেকে অ্যাজ এ ডাইরেক্টর দেখিয়ে ফেলেছে। সো একটা সিন আসে যেখানে মৃণাল সেনের ইন্টারভিউ চলছে, তার ভয়েসটা সৃজিত মুখার্জি ডাব করেছে। সেটাও কোথাও শুনতে কানে লাগে। আমি জানি সেখানে এটা দেখানোর চেষ্টা হচ্ছে যে মৃণাল সেনকে সৃজিত মুখার্জি কোয়েশ্চেন করছে। ওভারঅল পদাতিক একটা খুবই ভালো মুভি। আমি দেবো এই ফিল্মটাকে 4.5 স্টার। আর যেতে যেতে বলবো যে এই ফিল্মটা সবার জন্য কিন্তু নয়, কেন কি এই ফিল্মটা একটা মানুষের ইমোশন, তার হেরে যাওয়া, তার উঠে দাঁড়ানো, তার সংগ্রাম, মানুষের কষ্ট, এই সব বিষয়ের কথা বলে। আর আমি এটাও বলবো যে এই ফিল্মটা দেখার আগে মৃণাল সেনের ফিল্মোগ্রাফির বিষয়ে জানা খুবই দরকার, কেন কি এই ফিল্মটা ওয়ার্ক শুধু তাদের জন্যই করবে যারা মৃণাল সেনকে ভালোবাসে, তার ফিল্মোগ্রাফিকে ভালোবাসে এবং সিনেমাকে ভালোবাসে।
তো আজকের জন্য এতটাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। হর হর মহাদেব।